দক্ষিণ কোরিয়া পিচ সাগর পাড়ের উত্তর পূর্ব এশিয়ার উন্নত দেশ। এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেমের আওতায় 2008 সাল থেকে কোরিয়ান ভাষা জানা ও কারিগরি প্রশিক্ষণ নেওয়া বাংলাদেশি তরুণ তরুণীদের দক্ষ কর্মী হিসেবে দেশটির শ্রমবাজারে যাত্রা শুরু হয়। নিরাপদ কর্মপরিবেশ আর উচ্চ বেতন সহ বিভিন্ন সুযোগ সুবিধার কারণে বর্তমানে বাংলাদেশি তরুণদের মধ্যে দক্ষিণ কোরিয়ার অভিবাসন চাহিদার শীর্ষে। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বোয়েসেলের তথ্য বলছে, চলতি বছর উৎপাদন, জাহাজ শিল্প, নির্মাণ ও মৎস্য শিল্প সহ বিভিন্ন খাতে 11,500 বাংলাদেশি কর্মী নেবে দক্ষিণ কোরিয়া। মাসিক বেতন 1,70,000 থেকে 80,000 টাকা। 6 মাসের ভাষা প্রশিক্ষণ, কারিগরি প্রশিক্ষণ, বোয়েসেলের নির্ধারিত ফি ও বিমান ভাড়া সহ অভিবাসন খরচ পড়বে জনপ্রতি 2,20,000 থেকে 30,000 টাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। ভাষা শিক্ষা পরীক্ষা দিয়েই নির্বাচিত হয়েছে। পরবর্তীতে কোরিয়া থেকে আমাদের যে ওয়ার্ক পারমিট আসে এবং যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের আন্ডারে, ওয়েসেলের আন্ডারে একটা ট্রেনিং ওয়ার্কশপ হয়। ওখানেও যে একটা পরীক্ষা হয়, ওই পরীক্ষা আমরা পাশ করি। 2,30,000 টাকা টোটাল লাগবে আর কি, জামানত 1 লাখ সহ। আমরা যে ঢাকা থেকে বয়েসেল থেকে দক্ষিণ কোরিয়া সিউল যাচ্ছি, ওভারঅল গড়ে 2.5 থেকে 3 লক্ষ টাকা খরচ হতে পারে। সমযুক্তির ভিতরে আমার মালিক উল্লেখ করে দিয়েছে, আমার কোরিয়ান ওয়ান 20,60,740 ওয়ান উল্লেখ করেছে, যা বাংলা টাকা প্রায় 1,70,75,000 মতন। শুধুমাত্র কর্মী নিয়োগই নয়, বাংলাদেশের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলোর মানোন্নয়ন ও দক্ষ কর্মী তৈরিতে $10 মিলিয়ন আর্থিক অনুদান দেবার প্রস্তাবও দিয়েছে দক্ষিণ কোরিয়া সরকার। তারা চিটাগাঙ্গে একটি আমাদের টেকনিক্যাল সেন্টার ডেভেলপ করবে এবং সেখানে তাদের কারিকুলাম মোতাবেক লেসন দিবে, ট্রেনিং দিবে। তাদের সেই লেসন মোতাবেক তারা কোরিয়াতে আমাদের লোক নিয়োগ করবে। তারা প্রায় $10 মিলিয়ন তারা বিনিয়োগ করবে। তবে বিপুল চাহিদা থাকলেও অজ্ঞাত কারণে কখনোই দক্ষিণ কোরিয়া সরকারের চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী পাঠাতে পারছে না প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। বাংলাদেশ জনশক্তি রফতানি ও বৈদেশিক কর্মসংস্থান ব্যুরো বিএবিটির তথ্য অনুযায়ী 2013 সালে 10,000 কর্মী পাঠানোর কোটা পেলেও নভেম্বর পর্যন্ত মাত্র 4,540 জন কর্মী পাঠানো হয়। নষ্ট হয় 5,460 জনের কোটা। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা।